আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই রামাদান মাসে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই রেসিপিটি আমি খুবই হেলদি এবং ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা হচ্ছে ডায়েট একটা রেসিপি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু ভেজিটেবল এবং ফ্রুটস নিয়েছি। আর এগুলো দিয়েই আমি একটা খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে শসা এবং অ্যাপলকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে গাজর কুচি, দেন ধনেপাতা কুচি, এইখানে নিয়েছি বাঁধাকপি কুচি, কাঁচামরিচ কুচি এবং সাথে নিয়েছি লেবু, হাফ লেবু নিয়েছি এখানে। তো এই উপকরণ ছাড়াও আমি আরও কী কী উপকরণ এই রেসিপিতে ব্যবহার করছি আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন আর কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করছি। আর এই উপকরণগুলো সবগুলোই আপনাদের সবার বাসায়, আমাদের সবার বাসায় সবসময় থাকে। সেজন্য ভাবলাম এই উপকরণ দিয়ে যদি একটা হেলদি এবং খুবই মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তাহলে মন্দ কি। রমাদান মাসে যখন ইফতারিতে আমরা একটু নিত্য নতুন একটু রেসিপি খুঁজি সবাই, তো এই ধরনের একটা হেলদি এবং ডায়েট একটা রেসিপি যদি আমাদের সাথে থাকে তাহলে মন্দ কি বলেন। সেজন্য আমি এখানে এই রেসিপিটি তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই টক দইয়ের মধ্যে আমি দিয়েছি পিঙ্ক সল্ট 1 চা চামচ পরিমাণে, 1 চা চামচ থেকে অনেক কম দিয়েছি পিঙ্ক সল্টটা। আমাদের মেজারমেন্টে যেরকম পছন্দ করি, লবণটা আসলে আইডিয়া করে দিতে হয়। রমাদান মাসে তেমন একটা আইডিয়া করা যায় না, তারপর দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি ফ্রুটস এবং ভেজিটেবলগুলোকে সব উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি একটা বাটিতে। তো এই সব উপকরণগুলো আমাদের সবার বাসায় সবসময় থাকে। আর এই উপকরণ দিয়ে যদি হেলদি একটা রেসিপি তৈরি হয় তাহলে মন্দ কি বলেন। আর খুবই জুসি ইয়াম্মি একটা রেসিপি, খুবই হেলদি একটা রেসিপি। আমাদের সবার বাসায় এই উপকরণগুলো থাকে, তো এগুলো দিয়ে আমরা ইফতারিতে এই রেসিপিটি তৈরি করতে পারি খুবই সহজে, খুবই ইজিলি। এবার আমি লেবুটাকে চিপে দেন লেবুর জুসটা আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে। দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটা জুস আমি বের করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব আমি এটার মধ্যে ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপারটা আমি আসলে আন্দাজ করে দিচ্ছি, এখানে হাফ চামচ থেকে অনেক কম দিচ্ছি, হাফ চামচের হাফ দিয়েছি এখানে, এরকম পরিমাপ করেছি আইডিয়া করে। দেন এইখানে আমি যে টক দই এবং পিঙ্ক সল্টটা একটু ফেটিয়ে রেখেছিলাম এটার মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। তো চাইলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন যদি ঝাল পছন্দ না করেন, আর যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মেয়োনিজ। তো মেয়োনিজটা আমি এখানে দিচ্ছি 4 চামচ পরিমাণে। তো এই মেয়োনিজ এবং দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে আমি এটাকে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই অল্প উপকরণ দিয়ে খুবই একটা সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়। এটা ডায়েটের জন্য খুবই উপকারী এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই হেলদি রেসিপিটি। আর ভাবলাম এই রেসিপিটি আমি ইফতারের সময় খাবো, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। খুব ইজিলি এই রেসিপিটি তৈরি করা যায়, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে একসাথে মিক্স করে নিব, দিয়ে দেব সিসমি। তো সিসমিটা দেওয়ার পর আমি এই সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদের সাথে এই রেসিপিটি কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন এই রেসিপিটি খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা যারা পছন্দ করেন এরকম রেসিপি সবাই এরকমভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর ইফতারিতে যদি এরকম একটা রেসিপির সাথে থাকে তাহলে মন্দ কি বলেন। আমরা সবসময় তেলের ভাজা অনেক আইটেম খেয়ে থাকি, পেঁয়াজু বেগুনি, আলুর চপ, দেন বিরিয়ানি, অনেক কিছু খেয়ে থাকি। এগুলোর সাথে যদি আমরা অল্প করে এরকম একটা সালাদ তৈরি করে খেতে পারি তাহলে মন্দ কি বলেন। খুবই হেলদি এবং সুস্বাদু এই রেসিপিটি আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা অনেকে সুন্দর সুন্দর আমার ভিডিওগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখার পর আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট এবং লাইকের কারণে আমি আসলে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই। আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। তো দেখতেই পাচ্ছেন আজকের ইফতারির জন্য এই আইটেমগুলোই আমি খাবো, সাথে খেজুর,
তারপর আমি সাথে আরেকটা স্মুদি রেখেছি ড্রিঙ্কস। তো এই রেসিপিটা আসলে আমি শেয়ার করতে পারিনি আমার সময়ের স্বল্পতার কারণে। তো নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে আমি আরেকটি হেলদি রেসিপি শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হন আমার এই রেসিপিগুলো থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।